ইকবালের সবশেষ অবস্থা কি জানাচ্ছেন চিকিৎসকরা? শাফিন, আপনারা সকাল থেকেই দেখছেন আমরা সর্বশেষ যে অবস্থাটা সেটা জানিয়ে আসছি। আমি সর্বশেষ যে অবস্থাটা জানতে পারলাম কিছুক্ষণ আগে বিসিবির যে চিকিৎসক রয়েছেন ডক্টর দেবাশিস চৌধুরী, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি জানিয়েছেন তামিম ইকবালকে 24 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হবে এবং আফটার 24 ঘন্টার পর্যবেক্ষণের পর আসলে ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন যে তাকে ঢাকায় নেওয়া হবে কিনা। এটা এখন পর্যন্ত তার সর্বশেষ আপডেট। এবং যদি তার শারীরিক অবস্থার কথা বলি, যত সময় গড়াচ্ছে তিনি শারীরিকভাবে উন্নতি করছেন এবং তিনি পরিবারের সাথে কথা বলছেন এবং তার স্ত্রী কিংবা তার যে পরিবারের তার ভাই এখানে এসেছেন তাদের সাথে কথা বলছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি সাভারে যে ম্যাচ চলাকালীন সময়ে আসলে তামিম ইকবালের অবস্থার অবনতি হয়, সে ম্যাচ শেষ হয়েছে এবং সেই ম্যাচের পর সেই ম্যাচের সতীর্থ আমরা মুশফিকুর রহিমকে দেখেছি, মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি, অঙ্কনকে দেখেছি, আরও বেশ কিছু সে দলের টিম ম্যানেজারকে দেখেছি, শিপনকে দেখেছি আমরা। তারা কিন্তু এখানে আসছেন এবং তামিম ইকবালের কি অবস্থা বা তামিম ইকবালের উন্নতি হয়েছে কিনা সেটা দেখার জন্য তারা কিন্তু হাসপাতালে এসেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক সিসিইউর সামনে। এই সিসিইউর ভেতরেই কিন্তু তামিম ইকবালকে রাখা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। এর আগে যখন সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন, তো সে সময় কিন্তু যে প্রাথমিক চিকিৎসাটা তাকে দেওয়া হয়েছে, সেই চিকিৎসার কারণে কিন্তু এখন পর্যন্ত তামিম ইকবাল আমাদের মাঝে সুস্থ আছেন। ডাক্তার বলেছেন যে তিনি যখন ব্যথা অনুভব করছিলেন তখন আসলে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, তার পালস পাওয়া যাচ্ছিল না। এরপরে আসলে 20 মিনিটের একটা সিপিআর দেয়া হয়। সিপিআরের পরে আসলে তামিম ইকবালের যে অবস্থা সেই পুনরায় তিনি তার পালস আসে এবং তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু এক ধরনের ডক্টর যেটাকে আখ্যা দিয়েছেন যে এটা এক ধরনের অবিশ্বাস্য ব্যাপার, যে এমন অবস্থায় অনেক সময় রোগীরা ফেরে না, কিন্তু তামিম ইকবাল আমাদের মাঝে ফিরে এসেছেন এবং এই মুহূর্তে তিনি কেপিজে হসপিটালে তিনি চিকিৎসার মধ্যে রয়েছেন এবং 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকার পর আসলে বলা যাবে তামিম ইকবালকে কবে নাগাদ ঢাকায় ফেরত নেওয়া হবে কিংবা ঢাকায় আরও উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। তবে আমরা যতদূর জানতে পেরেছি 48 ঘন্টাও লাগতে পারে এখানে তামিম ইকবালের, 48 ঘন্টাও ডাক্তাররা সময় নিতে পারে তার অবস্থার স্বাভাবিক হয়েছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, মুশফিকুর রহিম, তাইজুল, তারা কিন্তু আসলে বের হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা তামিম ইকবালকে দেখে আসলে বের হয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কেপিজে হসপিটাল থেকে তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রেদওয়ান শাওন।